আসসালামু আলাইকুম। আমি শিউলি মলি ফিরে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান শেষে ঈদ চলে আসলো। সবাইকে ভিডিও শুরুতে জানাই ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই ভালোভাবে ঈদটা কাটাবেন। এই তো আমরা ঈদের দিন সকালে মাঠে চলে গেলাম নামাজ পড়তে। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। ওইখানে আমরা সবাই প্রতি বছর ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাই। এই যে নামাজ পড়ার শেষে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি। যেহেতু রিক্সা পাচ্ছিলাম না, তাই আমরা হেঁটে হেঁটে চলে আসছি। আমাদের বংশাল থেকে বাস পাঠায়, যেহেতু অনেক ভিড় হয়ে গিয়েছে, বাস আর পাইনি, তা এটার জন্য আমরা হাঁটতে হাঁটতে আসতেছি। এই তো আমাদের বংশাল এলাকায় এই যে মেলা হয়নি এই বছর, মসজিদ থেকে বলে দিয়েছে মেলা করতে নেয়, তাই এটার জন্য সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। আমাদের এলাকাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন তো দিনের বেলা হয়তো কোনো লাইট দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, তাই এতটা ভালো লাগতেছে না। তাই আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটা, রাতের ভিডিওটাও থাকবে, ওইখান থেকে দেখতে পারবেন। ওই দেখেন আমাদের ওই পার ঘাটে লাইট দেখা যাচ্ছে। রাত যখন হবে দেখতে এতটা সুন্দর লাগে বলার বাইরে। এই তো আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটা দেখতে থাকবেন। ভিডিওর মাঝে একটু বলি, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভালো ভালো কমেন্ট করবেন, আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টটা বলে দেব। এই যে মেলা তো হয়নি, কিন্তু আমাদের দোকান ছিল ওইখানেই। আমাদের দোকানে আমরা ছোট্ট একটা স্টল লাগিয়েছি। ওই দোকানে হলো পানিপুরি, ইন্ডিয়ান পানিপুরি হচ্ছে, আর হইলো কোল্ড কফি, মিল্কশেক, স্ট্রবেরি শেক, লাচ্ছি, এই তো মানে ড্রিঙ্ক আইটেম ছিল। এই যে দেখেন আমি আপনাদের আপু দাঁড়িয়ে আছি, এই তো দেখেন এখানে হলো জুসের সব আইটেম ছিল। আর এখানে ছিল যে পানিপুরি, এটা হলো আমার নাফিসা মেয়ে। আমার ও দোকানে গিয়েছে যে খাবে, এটার জন্য অটো ওই রেডি করতেছে খাওয়ার জন্য। এখানে দেখেন কতগুলো ফুচকা। এই তো আমাদের দোকানের সামনে পুকুর পাড়টা পুরাটা দেখা যায়। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, বাট রাতের ভিউটা দেখলে অনেক সুন্দর। এই যে দেখেন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, তো আরও লাইটগুলি আস্তে আস্তে ফুটে উঠতেছে। এই যে দোকানপাট যেহেতু আছে, কয়েকটা দোকানপাট খোলা, ওইখানে সব কিছু একটু একটু করে ভিডিও করে নিলাম। সাথে আমার সাথে থাকবেন। এই দেখেন আমি কি করি, আমি সাথে এখানে বসেছিলাম, দোকান সাথে হেল্প করতেছিলাম আমার হাজব্যান্ডের। জি, আমি সবসময় হাজব্যান্ডের হেল্প করি। এই যে দোকানে আমার আম্মু বাচ্চারা সবাই আসছে আর কি ঘুরতে, মেলা দেখতে। এই তো আমি এখানে আসব, একটু পর সব কিছু দেখাবো আপনাদেরকে। 2 বছর মেলা হয়, এটার জন্য সবাই এখানে আসে। গেছে বছর অনেক 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 মানুষ হয় এখানে, দেখার মতন না। কিন্তু এবার যেহেতু মেলা হয়নি, আমাদের মসজিদ থেকে বলে দিয়েছে মেলা করতে না। যেহেতু সারা বছর আমরা রোজা রাখি, নামাজ পড়ি, এই ঈদের দিনে এসে আমরা গান বাজনা করি, তাই এটার জন্য মেলা করতে না বলে দিয়েছে আমাদের মসজিদ থেকে। এই যে আমি এখানে কোল্ড কফি খাবো, তাই এটার জন্য এই যে কোল্ড কফি রেডি করে নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু আমার গলাটা বসে আছে, তাই আপনারা কিছু মনে করবেন না। আমাদের দোকানে কতক্ষণ পর পর কোল্ড কফি খেয়েছি বরফ দিয়ে, যেহেতু প্রচুর গরম পড়েছে, তাই এটার জন্য গলাটা বসে গিয়েছে। তাই আমার বয়সটা শুনে কিছু মনে করবেন না। এই তো আমার ছেলেকে নিয়ে আমরা বের হয়ে গেলাম সন্ধ্যা পর। দেখেন মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন আমার ছেলেকে আর আমাদের এলাকাটাকেও। দেখেন এই যে এটা হলো পুকুর, আমাদের এই পাশের ঘাট, আর ওইটা হলো আরেক পাশের ঘাট ছিল। এই যে এখান থেকে দেখেন কত মানুষ আসা যাওয়া করতেছে। সবাই তো জানে মেলা হবে, তাই এটার জন্য আসতেছে, কিন্তু এসে দেখে মেলা নাই। সবাই হতাশ হয়ে গিয়েছে, যেহেতু মেলা হলে এখানে অনেক মজা হয় আর অনেক ভিড় হয়। এই যে আমাদের পুরাটা এলাকা, ছোট ছোট গলি বলেন, বড় গলি বলেন, সবগুলি লাইট দিয়ে সাজানো হয়েছে। এই যে আমি আর আমার ছেলে লাইট দেখতেছি আমার ছেলেকে, তাই এটার জন্য একটু হাঁটলাম আর আপনাদের সাথে একটু ভিডিও করে নিলাম। এই যে বেকারিতে চলে গিয়েছিলাম, এই যে এখন বাসায় চলে যাব, যেহেতু রাত হয়ে গিয়েছে। এই আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তাই এটার জন্য আমি মনে করি এটা হয়তো আমার ঈদ সালামি হতে পারে। যেহেতু আপনারা সবাই আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন, আমি খুব খুশি হয়েছে। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে ধন্যবাদ, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ দিলাম। আশা করি আমার পাশে এভাবেই থাকবেন, আমার সাথে থাকবেন। আমি আপনাদের ভালোবাসাতে আমি আর ভালো ভালো ভিডিও বানাবো। এই তো দেখতে দেখতে ঈদও চলে গেল। আজকে এখান থেকে শেষ করতেছি। আশা করি আপনারা সবাই ভালোভাবে ঈদটা কাটাবেন।
আর সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ আর ঈদ মোবারক।